বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আর আমার মনে হচ্ছে একটু চা খাই। তো চলো আজকে একটু নতুন ধরনের চা করে খাই। মাঝে মাঝে আমি খাই, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে শেয়ারটা করেই ফেলছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এই চাটা কেমন করে আমি বানাই। কিছুই না, চা আর চিনি ভেজে নেব, ব্যাস এইটুকুই হচ্ছে প্রধান এবং অন্যতম কথা। তো এইভাবে ভাজতে ভাজতে চলে আসছি তোমাদের সামনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বেশ ভালো আছি। আর বিভিন্ন রকম খাবার খাচ্ছি আর আনন্দে থাকছি, কিছু কিছু আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমি আজকে বলি যে চা, সিম্পল চা, তবে ভাজা চা খাবো আজকে। চা ভাজা আমি মাঝে মাঝেই করে খাই, তবে তোমাদের দেখানো হয়নি। আজকে মনে হলো যে আমি যখন খাই তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছুই না, জাস্ট সিটিসি চা আর চিনি একটু ভেজে নিলাম। প্রথমে চাটা একটু ভেজে নিয়ে তারপর চিনিটা দেব। দেখো চিনিটা দেওয়াতে কেমন ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে আর ধোয়া ধোয়া বেরোচ্ছে, তার মানে এখনই বুঝতে হবে আর সঙ্গে যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ দারুণ। এইভাবে নাড়তে নাড়তে চাটা দেখো কতটুকু হয়ে গেল, চা চিনিটা, আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এখন কি করব সেটাই তো, অপেক্ষায় থাকো। বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না, এক্ষুনি দেখতে পাবে। একটু জল ঢেলে দিলাম আর ছ্যাঁকছুক করে আওয়াজ বেরোলো। এই যে জলটা ঢাললাম তাতে একেবারে মাখো মাখো ব্যাপারটা হয়ে গেল, তাই না? মিলে মিশে সব একাকার হয়ে গেল আর কালারটা সুন্দর বেরিয়ে এলো। ব্যাস আর একটু নাড়াচাড়া করব, বেশি না। এইভাবে অল্প অল্প করে নাড়তে নাড়তে এটা কেমন জানি একটা কালো বিশ্রী হয়ে গেল, কিন্তু এক্ষুনি সুশ্রী রমণীর রূপ ধারণ করবে। জাস্ট মজা করলাম একটু। এবারে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ আস্তে আস্তে ঢালতে হবে। ঢাললাম, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এবার তো হলো, কিন্তু এখনই কিন্তু মানে ফ্লেমটা বন্ধ করে দেওয়া যাবে না, এটাকে একটু ফুটতে দিতে হবে। মানে দুধটাকে একটু এর মধ্যে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হবে, না হলে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না। আর আমি ইউজুয়ালি একটু ছোটো এলাচ, লবঙ্গ আর কফি এর মধ্যে দিয়ে থাকি। তোমরা যদি মনে করো আদাও দিতে পারো, তবে আমি আদাটা দিই না, এই চাটায় আদাটা দিই না। আর চায়ের সাথে আমার একটু কফির ফ্লেভার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর এই চাটা অবশ্যই ট্রাই করো কিন্তু, আর বলো কেমন লাগলো। আশা করি ভালো লাগবে যারা চা প্রেমিক। যাই হোক, এরপরে কড়াইয়ে যে চাটা হলো, ভাজা চা তৈরি হয়ে গেল। তারপরে সেটাকে আমি ছেঁকে ছুকে একেবারে কাপের মধ্যে নিয়ে নিলাম। আর কেমন দেখো, ওপরটা একটা ক্যাপিচিনো ক্যাপিচিনো কফির মতো ভাব। তো যাই হোক, যে চিনোই হোক না কেন, দারুণ লাগবে এই ঠান্ডায়। তো চলো সাবস্ক্রাইব।